এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, ইন্না হাদিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরাহ, নিশ্চয় আমার উম্মত বিশেষ দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত একটা নাজাত প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত উম্মত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন নেয়ামত দান করেছেন। আল্লামা সুয়ুতি তার শরহি সুদুরের মধ্যে লিখেছেন, কিয়ামতের 160 বছর পূর্বে যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, সেই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদের জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছে। কি মারাত্মক দয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটার সীমা পরিসীমা আমরা কি গুণে বলে শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনক ওয়ালা উবালি। ও আমার বান্দারা, কিয়ামতের 100 কিয়ামত যখন সংঘটিত হবে তার 160 বছর পূর্বে যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, তার আগ মুহূর্ত পর্যন্ত যদি অসংখ্য অগণিত পাপের বোঝা সামনে নিয়েও মাথায় নিয়েও যদি আমি রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ চিত্তে ক্ষমা লাভের আশায় আমার কাছে যদি মাফ চাও, তওবা করো, ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিনা দ্বিধায় বিনা শর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে যে মাফ করে দিব, এই মাফ করার পিছনে আমি বিন্দু পরিমাণ কাউকেই পরোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটা কি খুশির কথা না বেজারের কথা? খুশির কথা না বেজারের কথা? কত খুশির কথা যে আল্লাহর কাছে যদি অনেক গুনাহ নিয়েও যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে তো পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে এই জিন্দেগি কাটিয়ে দিয়েছি, এমন কোনো গুনাহ নাই এই জিন্দেগিতে করি নাই, তাহলে আমরা কিভাবে মাফ পাবো? আমরা কি মাফ পাবো কিনা? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি ফাগফারতু লাক। ও ইবনা আদম, ও বনি আদম, তোমরা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে ক্ষমাকারী জেনে আমার কাছে একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা শর্তে মাফ করে দিবেন, একটুও পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। এটা খুশি না বেজারের কথা? দেখছেন কত মায়া, কত মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাইছেন। পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে মাফ করে দিতে একটু দ্বিধাবোধ করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে ওই বুড়া সাহাবী, বৃদ্ধ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গুনাহ যদি পাহাড় সময় পরিমাণ গুনাহ হয়ে যায়, এমনকি আমাদের গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, তাহলেও কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আর এটা এই কথার অর্থ শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা আমি বলছি, শুনেন। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, যদি তোমাদের, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের পাপের বোঝা এমন পাপ করো, তোমরা পাপ করতে করতে যদি আমার আকাশের মেঘমালাকে ছাড়িয়ে আমার আকাশের উপরেও ছাড়িয়ে যায়। কথা বুঝতে পারতেছেন? আমরা আকাশ দেখি, আকাশ কত উঁচু, এই আকাশের মেঘমালাকেও যদি তোমাদের গুনাহগুলো ছাড়িয়ে যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা
একনিষ্ঠ হৃদয় নিয়ে তাওবা করো আর মাফ চাও, গুনাহগুলোকে ক্ষমা করে, গুনাহগুলোকে স্টপ করে দিয়ে যেই গুনাহগুলো করেছো সেখানেই থেমে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন, বিন্দু পরিমাণও কাউকে পরোয়া করবেন না। এত খুশি সংবাদ, এত আস্তে সুবহানাল্লাহ করলেন, আল্লাহর এত খুশি করতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ তাআলার দয়া আমাদের উপর কম না বেশি? কথা কোন না, কম না বেশি?